নমস্কার, কেমন আছেন আপনারা সবাই? দেবযানীস ফুড অ্যান্ড বেভারেজে আপনাদের স্বাগত জানাই। ছোটবেলায় আমরা বাদাম চাক, ত্রিকোণ নিমকি এগুলো প্রচুর পরিমাণে খেয়েছি। কিন্তু সত্যি বলতে কি আমাদের বাচ্চারা এই জিনিসগুলোর মর্যাদাই বোঝে না। তারা পায়ই না সেভাবে, এত খাবার-দাবার এখন বেরিয়ে গেছে। সেই কারণে বাড়িতেই যদি ওদেরকে এভাবে বানিয়ে খাওয়ানো যায়, শুধু বাচ্চা কেন, বড়রাও কিন্তু খুব খুশি হয়েই খাবে। ছোটখাটো খিদের জন্য এগুলো কিন্তু খুব ভালো মতো চলতে পারে। তাহলে চলুন রেসিপি দুটো দেখে নিই। নিমকির জন্য এখানে আমি প্রথমে ডোটা বানিয়ে নিচ্ছি। এখানে আমি 2 কাপ পরিমাণ ময়দা নিয়ে নিলাম। এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন, দিয়ে দিচ্ছি সামান্য একটু চিনির গুঁড়ো। আমি এখানে দিলাম একটু কালো জিরে, একটু সাদা জিরে আর একটু জোয়ান। এভাবে হাতে একটু ক্রাশ করে এর মধ্যে দিয়ে দিলাম। এই তিনটে মশলাই কিন্তু আপনারা দেবেন, এতে কিন্তু টেস্টটা খুব ভালো আসে। আর 1 পিঞ্চ মতো আমি একটু খাবার সোডা দিলাম। 1 পিঞ্চই দেবেন, খাবার সোডা কিন্তু বেশি দেবেন না। এগুলোকে ভালো করে মিশিয়ে নিলাম। এবার এখানে দিয়ে দিচ্ছি 4 টেবিল স্পুন মতো তেল। এবার এটা ভালো করে মেখে নিয়ে এটাকে ভালো করে ময়ান দিয়ে নেব। এই ময়ামটা কিন্তু অবশ্যই খুব ভালো করে দিতে হবে। এখানে দেখুন ময়ামটা কিন্তু খুব সুন্দরভাবে হয়েছে। এখানে দেখুন মুঠো করাতে কিন্তু এটা একটা বলের আকার নিয়ে নিচ্ছে। ময়ামটা কিন্তু একদম হয়ে গেছে। এবার অল্প অল্প করে জল দিয়ে এটার একটা খুব শক্তও না খুব নরমও না এরকম একটা ডো বানিয়ে নেব। আমি একটুখানি লেবুর রস এখানে দিয়ে দিচ্ছি। এই লেবুর রসটার জন্য কিন্তু এটা অনেকদিন অবধি খাস্তা থাকবে। এখানে দেখুন ডোটা আমার হয়ে গেছে। এখানে দেখুন এটা কিন্তু না খুব এবার একটা ভেজা কাপড় দিয়ে এটাকে ঢেকে আধ ঘন্টা রেখে দেব। এখানে বাদাম চাকের জন্য আমি নিয়ে নিয়েছি 300 গ্রাম মতো বাদাম। এটা কিন্তু রোস্টেড বাদাম, খোসা ছাড়ানো। এটাকে আমি যতটা পারবো হাত দিয়ে যেগুলো গোটা গোটা আছে সেগুলো একটু ভেঙে নিচ্ছি, যাতে বাদাম চাকটা সুন্দর মতে কোটিং হতে পারে। এখানে কিন্তু বাদাম আর গুড়ের পরিমাণ কিন্তু সমান নিতে হবে, মানে 300 গ্রাম বাদাম নিয়েছি, গুঁড়ো কিন্তু 300 গ্রামই হবে। আমি এখানে আখের গুড় নিয়েছি। এটাকে আমি এবার ননস্টিকটা জ্বালিয়ে এটাকে একটু গলিয়ে নেব। এটা খুব তাড়াতাড়ি হয়ে যায়, এটা হতে কিন্তু খুব বেশি সময় লাগে না। জাস্ট গুড়টা হয়ে গেলেই কিন্তু বাদামটা দিলে একদমই আমার তাড়াতাড়ি হয়ে যাবে। যেহেতু এটা আমি আখের গুড় নিয়েছি, আখের গুড় মোটামুটি গলাই থাকে, যার জন্য সেরম ভাবে গলতে কিন্তু এটা সময় লাগে না। গুড়টা আমার অনেকটাই ফুটে এসছে। এবার এখানে আমি দিয়ে দিলাম 1 চামচ মতো ঘি। এই ঘিটা দেওয়ার জন্য কিন্তু বাদাম চাকটা একদম দোকানের মতো গ্লেজি হবে। এবার যে কাজটা করতে হবে, এই বাটিটার মধ্যে আমি একটু জল নিয়েছি, এর মধ্যে সামান্য একটু গুড় দিয়ে এটাকে দেখে নেব এটা হয়েছে কিনা। এটা দেখুন এখনো নরম আছে, তার মানে কিন্তু গুড়টা এখনো হয়নি। এটা আস্তে আস্তে এতটা শক্ত হয়ে যাবে গুড়টা, যে আমি একটু চাপ দিলেই ওটা ভেঙে যাবে। ঠিক ওই পরিস্থিতি আমাদের বাদামটা মেশাতে হবে। এটা আরেকটু হবে, এখনো কিন্তু এটা হয়নি, এটা নরম রয়েছে। এখানে আরেকবারও দেখে নেব, এটা কিন্তু প্রায় হয়ে এসছে। এটা কিন্তু বেশ শক্ত হয়ে গেছে এখন। আমি আরো 1 মিনিট মতো গুড়টা করে নেব। এবার দেখুন
এটা কিন্তু বেশ শক্ত হয়ে গেছে। এটা কিন্তু এবার একদম রেডি বাদামটা দেওয়ার জন্য। বাদামটা যখন দিচ্ছি তখন কিন্তু আমি ইন্ডাকশনটা অফ করে দেব। তো কিছুটা কোটিং হওয়ার পর আবার এটা একটু চালিয়ে দেব। কারণ অনেক সময় হয় এটা ইন্ডাকশনটা কিংবা গ্যাসে যেটাতেই করেন করুন না কেন আপনারা, অনেক সময় হয় এটা গুড়টা ধরে যেতে চায়। সেই জন্য এটা আমি প্রথমে অফ করে ভালো করে একটু নাড়িয়ে নিলাম। তারপর আবার একটু চালিয়ে এটাকে ভালো করে কোট করে নেব। এবার এটাকে নামিয়ে নেব। আমি এখানে একটা বেকিং পেপারের ওপর এভাবে এটাকে রেখেছি। আপনারা চাইলে আম যদি বেকিং পেপার না থাকে, যেকোনো ট্রে কিংবা থালার মধ্যে একটুখানি ঘি লাগিয়ে তার মধ্যে এটাকে নামাবেন। আর যেই বেলনটা দিয়ে আমি বেলছি সেটার মধ্যেও কিন্তু আমি একটু ঘি লাগিয়ে নিয়েছি। এতে কিন্তু বাদাম চাকটা লেগে যাবে না, এটার সাথে খুব সুন্দরভাবে এটা স্মুথলি বেলা যাবে। এবং যা শেপ আপনারা দিতে চান সেই শেপটা কিন্তু এই গরম অবস্থায় দিতে হবে, কারণ একবার বাদাম চাক যদি ঠান্ডা হয়ে যায় তাহলে কিন্তু আর কোনোভাবেই কোনো রকম শেপ দেওয়া যাবে না। আমি এটা একদম প্লেন করে বেলে নিলাম। এবার এটাকে আমি এভাবে স্কোয়ার পিস করে কেটে নিচ্ছি। আপনারা চাইলে গোলও করতে পারেন, যেরকম ইচ্ছে এটা শেপ দিতে পারেন। এই শেপটা এই গরম অবস্থায় দিয়ে দিলে ঠান্ডা হওয়ার সাথে সাথেই কিন্তু এটা সুন্দরভাবে ভেঙে যাবে। এটাকে আমি এভাবে স্কোয়ার স্কোয়ার করে কেটে এটাকে একদম ঠান্ডা হতে দেব। এখানে দেখুন আমার এই ডোটা কিন্তু আধ ঘন্টা মতো রেস্ট হয়ে গেছে। এবার এটার থেকে আমি নিমকি নিমকির শেপ দেব। এখানে আমি আপনাদের দুরকম নিমকি বানানো দেখাবো। একটা তো ত্রিকোণ নিমকি যেটা মিষ্টির দোকানে পাওয়া যায় সেরকম তো দেখাবোই। আরেকটাও শেপ যেটা আমরা বাড়িতে বিভিন্ন সময় পুজোর সময় বানিয়ে থাকি, সেই শেপটাও আমি দেখাবো। ওভাবেও কিন্তু নিমকিটা খেতে খুব ভালো লাগে। আমি এখান থেকে দুটো লেচি করে নিয়েছি। এটা হাফ পোর্শনটা যেটা আমি নিয়েছি এটাকে আমি একদম বড় করে, যতটা বড় সম্ভব গোল করে বেলে নেব। এটা দেখুন এভাবে বড় করে গোল করে আমি এটা বেলে নিয়েছি। এখানে আমি ১ চামচ মতো তেল আর ১ চামচ মতো ময়দা দিয়ে এই ব্যাটারটা বানিয়েছি। এই ব্যাটারটা এটার মধ্যে পুরোটা ভালো করে একদম কোণায় কোণায় লাগিয়ে দিতে হবে। এটাতেই কিন্তু নিমকিটা অনেক বেশি খাস্তা হবে এবং এটার লেয়ার্স গুলোও কিন্তু খুব সুন্দরভাবে আসবে। এটা আমি পুরোটা সুন্দরভাবে লাগিয়ে দিয়েছি। এবার একটা কর্নার থেকে নিয়ে এটাকে আমি এভাবে রোল করে নেব। খুব চেপে চেপে একটু টাইট রোল করবেন যাতে মাঝখানে কোনো গ্যাপ না থাকে। এভাবে এটাকে পুরোটা সুন্দর করে রোল করে নিতে হবে। এবার আমি এটাকে একটু চেপে চেপে চারিদিকটা সমান করে নিচ্ছি লম্বা করে। তারপর আমি এটার থেকে পিস করে নেব। এখানে দেখুন আমি এইভাবে এটার থেকে ছোট ছোট পিস করে নিচ্ছি। এটা দেখে বুঝতেই পারছেন কত সুন্দর একটা লেয়ার্স এসছে। এবার এটাকে আমি একদম লুচির মতো করে
বেলে নেব। অ্যাকচুয়ালি ত্রিকোণ পরোটা যেরকম হয়ে থাকে এক্স্যাক্টলি সেরকম করেই এটা করতে হবে। আমি আরেকটু ওই ময়দা আর ঘি দিয়ে যে ব্যাটারটা বানিয়েছিলাম এর মধ্যে লাগিয়ে দিলাম। দিয়ে এটাকে এভাবে ফোল্ড করে আরেকটু সামান্য বেলে নেব। তবে নিচের দিকটা কিন্তু বেশি প্রেসার দিয়ে বেলবো না, শুধু ওপরের দিকটা একটু বেলবো। এবার ছুরি দিয়ে এই জায়গাটায় এরকম একটু ডট 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 দিয়ে এভাবে রেডি করে নেব। এটাতেও আমি ঠিক একইভাবে ময়দা আর ঘিয়ের মিশ্রণটা লাগিয়ে নিলাম, ফোল্ড করে তার উপরেও লাগালাম। এটাও ঠিক একইভাবে বেলে নেব। আর ছুরি দিয়ে এভাবে একটু ডট ডট দিয়ে দেব। এতে কিন্তু নিমকিটা ফুলবে কিন্তু ফুলে যাবে না। এখানে দেখুন আমি ভাজার জন্য তেল দিয়ে দিয়েছি। আমি একটু ময়দার টুকরো দিয়ে দেখলাম এখানে যে এটা ওপরে উঠে আসছে কিনা। এটা একদমই চট করে ওপরে উঠছে না, তার মানে এরকমই গরম কিন্তু আমাদের দরকার। এবার আমি নিমকিগুলোকে এর মধ্যে ছেড়ে দিচ্ছি। এগুলো আস্তে আস্তে হতে হতে ওপরে উঠে আসবে। এটাকে নাড়াচাড়া করার কোনো দরকার নেই। এবং লো টু মিডিয়াম ফ্লেমে এটা ভেজে নেব। এটা দেখুন কি সুন্দরভাবে নিজে থেকেই ভেসে উঠেছে। এগুলোকে উল্টে দেব সবকটাই। আর যেহেতু এটার মধ্যে খাবার সোডা দেয়া আছে, এটা কিন্তু খুব তাড়াতাড়ি লাল হয়ে যাবে। খুব বেশিক্ষণ কিন্তু সময় লাগবে না। আর খাবার সোডা দেওয়ার জন্য এটা কিন্তু অনেক ফুসফুসে খেতে হবে। আপনারা একবার অবশ্যই বানিয়ে দেখবেন, এটা খুবই ভালো লাগবে। আমি এখানে আরেকটা যেটা ডো ছিল সেখান থেকে এরকম লুচির আকারে বেলে নিচ্ছি সেখান থেকে, এবং আরেকটা শেপ যেটা বললাম আপনাদের সেই নিমকিটাও আমি এখানে দেখিয়ে দিচ্ছি। এভাবে লম্বা করে ছুরি দিয়ে কেটে মাথাটা এভাবে মুড়ে দিয়ে একটু চেপে দিতে হবে। আবার আরেকটা সাইডও এভাবে করে একটু ঘুরিয়ে দিতে হবে। এটাই যা শেপ। আমি আরেকটাও আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই ঠিক এভাবে লুচির মতো করে পাতলা করে বেলে এইভাবে স্ট্রিপ স্ট্রিপ করে কেটে নিতে হবে। পুরোটা কাটবেন না, মাথার দিকটা একটু ছেড়ে দেবেন এবং মাথার দিকটা এভাবে মুড়ে একটু প্রেস করে দিতে হবে। এটাও তাই। এবং এটা একটু ঘুরিয়ে দেবেন। এটা দেখতেও ভালো হয়, খেতেও ভালো হয়। আমার এখানে কিন্তু নিমকিটা হয়ে গেছে, একদম কালার চলে এসছে। এটাকে এবার নামিয়ে নেব। আমি আরেকটা ছড়াও ঠিক একইভাবে এখানে ছেড়ে দেব। এটাকেও আমি একইভাবে ভেজে নেব। এখানে দেখুন বাদাম চাকগুলো কিন্তু আমার একদম ঠান্ডা হয়ে গেছে। এবার এগুলোকে আমি এভাবে ভেঙে নেব। দেখুন কত ইজিলি কিন্তু এগুলো ভেঙে যাচ্ছে। এটা এত ভালো হয় খেতে। আপনারা এভাবে বানিয়ে এটা ক্লিং র্যাপে মুড়ে রাখতে পারেন, কিংবা আমার মা দিদিমারা যেভাবে রাখতেন, মুড়ির যে কন্টেনার আপনাদের বাড়িতে থাকে তার মধ্যেও কিন্তু আপনারা এটা স্টোর করে রাখতে পারেন। একটুও কিন্তু নরম হবে না, অ্যাজ ইট ইজ থাকবে। এইভাবে এগুলোকে মুড়ির কন্টেনারের মধ্যে কিন্তু ঢুকিয়ে রেখে দিতে পারেন। এটা কিন্তু একদম এরকমই ফ্রেশ থাকবে। কিংবা যদি না থাকে ক্লিং র্যাপ করে রাখতে পারেন। নিন, তৈরি হয়ে গেল আমার নিমকি আর বাদাম চাক। আমি একটা নিমকি আপনাদের ভেঙে দেখাচ্ছি।
আপনারা নিশ্চয়ই দেখে বুঝতেই পাচ্ছেন এটা কতটা খাস্তা হয়েছে। শুধু খাস্তাই না, এটা ভীষণই টেস্টি খেতে হয়। অবশ্যই একবার বানাবেন এবং বানিয়ে আমাকে জানাবেন আপনাদের কেমন লাগে। আমার রেসিপি দুটো যদি আপনাদের ভালো লেগে থাকে, আমার চ্যানেলটাকে একটা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। আর বেল আইকনটা প্রেস করে দেবেন আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য। আর আমার চ্যানেলটাকে একটু ফলো করে দেবেন। আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন, ভালো খান। ধন্যবাদ।